একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আগের পার্টে তো দেখেইছো আমার গায়ে হলুদ হচ্ছিল। আমাদের গায়ে হলুদেও অনেক রকমের নিয়ম। সকালে গায়ে হলুদ মিটে যাওয়ার পর দুপুরে যে গায়ে হলুদটা হয় সেটা হচ্ছে ছেলের বাড়ি থেকে আসা গায়ে হলুদ। তো যখনই ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসা হয়ে যায় তারপর সেই হলুদ নিয়ে অনেক রকমের নিয়ম হয়। আবার ধরো যে ছেলের বাড়ি থেকে মাছটা দেওয়া হয় সেটাকেও বরণ করা হয় আলতা, সিঁদুর, তেল, হলুদ সব দিয়ে। আবার সেই তেলও আমার মাথায় ঢালা হবে। দেখো, সব রকমের নিয়ম আচার পালন হয়ে গেলে এইবার আমাকে গঙ্গা স্নান করতে নিয়ে যাবে। যেহেতু আমাদের এখানে কাছেই গঙ্গা, তাই গঙ্গাতেই নিয়ে যাওয়া হয়, না হলে এই নিয়মগুলো পুকুর। আর আমার পাশে বা আমার হাত ধরে সবসময় যাকে দেখছো সে হলো দুষ্টু, আমার এক পিসির মেয়ে। এক সেকেন্ডের জন্য চোখের আড়াল হচ্ছে না। যেহেতু ও নিতকনে হয়েছে তাই ওর মনে সবসময়ের জন্য আছে যে যদি আমি কোনো নিয়ম ভুল করে ফেলি, ও এটাই মনে মনে ভেবে সবসময়ের জন্য আমার কাছে ছিল। এবার আমাদের এখানে নিয়মটা ছিল যে ওই ঘড়াটা আছে না আমার মামির হাতে, ওই যে ঘড়াটা করে আমাকে 3বার মাথায় জল ঢালতে হতো। যেহেতু আমার এখনও কিছু ফটোশ্যুট বা ভিডিও বাকি ছিল তাই জন্য সবাই বললো যে ওই ঘটি করে 3বার দিয়ে নে, তাও একই জিনিস হবে। আর এক ঘড়া যে জলটা নেওয়া হলো না, সেই জলটা হবে যখন বর আসবে, বরের গাড়ির চাকাতে ওই জলটা দেওয়া হবে। এবার গঙ্গা থেকে উঠে পড়ার পর তখন আরও কিছু নিয়ম হয়। গঙ্গাকে বরণ করে নেওয়া হয়, গঙ্গার সাথে সাথে আমাকেও বরণ করা হবে। যা যা নিয়ম দেখতে পাচ্ছ আমি তো পুরোপুরি আমার মনে নেই, তো যেটুকু আমি দেখাতে পারছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই ভিডিওগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেক কটা ভিডিওই করার আমার খুব ইচ্ছা ছিল, সেই জন্য আমি গঙ্গার পাড়ে ওইখানে ওই নিয়মটা করিনি বলতে কি, ওইখানে আমায় ঘড়াই করে মাথায় জল ঢালতে হতো, সেই জায়গায় আমি ঘটি করে জল ঢেলেছিলাম। তারপর ভিডিও করার পর আমি চলে গেছিলাম স্নান করতে। আর এদিকে বাপি যে নিয়ম করতে বসেছিল সেই নিয়মটাকে বলে নান্দিমুখ বা নানিমুখ, তো সেটাতেই বাপি বসেছিল। এই নানিমুখ বা নান্দিমুখেও অনেক রকমের নিয়ম থাকে, এখানেও অনেকক্ষণ ধরে পুজো করা। যতটা সময় পার হচ্ছে না তত শরীর যেন আর দিচ্ছিল না, শরীর আর কোনো কাজ করছিল না। তবুও দেখো আগের দিন রাতে না কোনো ঘুম হয়নি, যেহেতু বাড়িতে সব রকমের কাজকর্ম চলছিল, লাইটিংয়ের বা ইয়ের বলো। তার উপরে আমার বিয়ের ডিজাইনটা না কিছুটা বাকি ছিল, তাই 2-2:30-টের সময় আমি বসেছিলাম পিড়ি আঁকতে। আর এদিকে সবাই গল্প করছিল, কি নিয়ম হবে সকালবেলায়, সকাল থেকে কি হবে সেইগুলো ঠিকঠাক হচ্ছিল। সবাই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদিও ঘুমিয়েছিল, আর আমার না সেই ঘুমটা আসছিল না, জানি না টেনশানে কি কারণে। তার উপরে পিড়িটাও আঁকার বাকি ছিল, তো সেইগুলো করছিলাম। তারপর সবাই মিলে আমাকে ওই সোনার শাঁখা পলাগুলো পরিয়ে দিল, সোনার হারটাও পরে নিয়েছিলাম, শুধু সোনার কানেরটা পরা বাকি ছিল, সেটা আমি পরবো একদম রেডি হওয়ার সময়। এই যে ভিডিওগুলো দেখছো সেগুলো সবটাই আমার ফোনে তোলা নয়, কিছু কিছু ক্লিপস আছে যেগুলো ক্যামেরায় তোলা, কিছু না বেশিরভাগটাই। যেহেতু আমার ফোনে তোলা ভিডিওগুলো আমি একজনের কাছে রাখতে দিয়েছিলাম আমার ফোনে স্টোরেজ প্রবলেমের জন্য, আমাদের কাছেরই একজন, তো ও আমাকে কিছু না বলে ডিলিট করে দিয়েছে ভিডিওগুলো, সেই জন্য আমি সেইগুলো শেয়ার করতে পারছি না। এছাড়াও আমার কাছে অনেক রকমের ফুটেজ ছিল, কি আর করা যাবে এখন, তাই এইগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কী হয়েছিল। তারপর দেখো যখন নান্দিমুখটা হয়ে গেল না, তখন আমি এসে ঘরে দেখছিলাম যে কী তত্ত্ব পাঠিয়েছে, কেমন করে পাঠিয়েছে, কী তত্ত্ব পাঠিয়েছে সেগুলো তো আমার আগে থেকেই জানা ছিল, যেহেতু আমরা একসাথেই কেনাকাটা করেছি। এবার কেমনভাবে সাজিয়েছে সেটাই আরও দেখাচ্ছিল। এই যে সুন্দর সুন্দর তত্ত্বগুলো সাজানো দেখছো, ওই বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে যেইগুলো এসেছিলো সেইগুলো সবই সাজিয়েছে ওর এক ভাগনা, এখন আমারও ভাগনা হয়ে গেছে, তার নাম হচ্ছে সৌরভ। ও খুব সুন্দরভাবে তত্ত্বগুলো সাজিয়েছে। বলছি এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে এইটা কি নিয়ম হচ্ছে। এইটা হচ্ছে জল সইতে যাওয়া। যতজন স্ত্রী আমাকে গায়ে হলুদ দিয়েছিল সবার বাড়ি বাড়ি গিয়ে বরণ হবে। দেবী বা দেবতা যেটাই বলো, যেখানে আমাদের গাজন হয় বা চড়ক হয় সেইখানে গিয়ে আগে মা বাবার মন্দিরে বরণ হবে, তারপর সমস্ত স্ত্রীদের গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বরণ হবে। নতুন বিয়ের ফুল ফুটিছে, নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাখালি মনে আনতে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই গো বিয়ালি রে, এই গো দুলালি রে,
এখানে কি কি আচার নিয়ম হয় সেইগুলো আমার অতটা মনে নেই, তবে ঠাকুরের বরণ করা হয় এখানেও এই স্ত্রীদের বাড়িতে গিয়ে যেটা করা হবে সেটাই ঠাকুরতলাতেও করা হয়। তো তোমরা দেখেই নাও কি কি হচ্ছে। দেখো সত্যি কথা বলতে আমি সারাটা দিন না খেয়েছিলাম, এটা কেউ বিশ্বাস করুক আর ছাই না করুক আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যেটা সত্যি সেটাই বললাম। সারাটা দিন, তার পরের দিন যে ভোরবেলা আমার বিয়ে কমপ্লিট হয়েছিল সেই ভোরবেলার পর আমি খেতে পেয়েছিলাম। কিন্তু এই নান্দিমুখের সময় যখন নান্দিমুখটা হয়ে যায় তখন আমাকে কিছু ফল কুচানো দেওয়া হয়েছিল, যেটা নান্দিমুখের প্রসাদ। আমাকে বলা হয়েছিল খেতে, কিন্তু খালি পেটে ফল অসম্ভব ছিল। তো যাই হোক আমাকে 2-3 টুকরো ফল খাওয়ানো হয়েছিল, ওইটাই আমি খেয়েছি, বাদবাকি আর আমি কিচ্ছু খাইনি। আমি রেডি হতে বসে পড়েছিলাম, যেহেতু আমার বিয়েতে কোনো মেকআপ আর্টিস্ট করা হয়নি সেহেতু আমি একটু চাপে ছিলাম, তাই মেকআপ করতে বসে পড়েছিলাম। কিন্তু তাও নিয়ম তো করতেই হবে, শুধু কাপড়টা পরা হয়েছিল, তারপর আবার আমাকে ডাকা হয়। দেখতেই পাচ্ছ পুরো বিকাল হয়ে গেছিলো, তবুও আমার কিচ্ছু রেডি হয়নি, আমি শুধু শাড়িটা পরা হয়েছিল, তারপরে আবার নিয়ম পালন করতে হবে তাই জন্য আমাকে ডেকে নিয়ে চলে আসা হয়। তারপরে এখানেও আবার অনেক রকমের নিয়ম পালন করা হবে, দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না।